বলেন, সমস্যা নাই ভাই, যা মনে চাই বলেন, পারলে গরুর রচনা সহ বলে দেন, কোনো সমস্যা নাই। ফ্লাটার একটা ক্রস প্ল্যাটফর্ম, যেটা আমরা একটা কোড করলে আমরা সেটা এখন অ্যান্ড্রয়েড অ্যাপেও চালাতে পারবো, আবার এখন মানে ম্যাকেও চালাতে পারবো। চালানো যায়। আচ্ছা, আমরা তাহলে আরেকটা জিনিস জানলাম যে ফ্লাটার হইতেছে একটা ক্রস প্ল্যাটফর্ম। ফ্লাটার কি একটা ক্রস প্ল্যাটফর্ম, যেটা দিয়ে আমরা নেটিভ অ্যান্ড্রয়েড অথবা নেটিভ আইওএস এটা কি করতে পারবো। এটা তো আপনার ফ্লাটার একটা, কিন্তু বেসিক্যালি ফ্লাটার জিনিসটা কি? ফ্লাটার হইতেছে খুব সহজ ভাষায় যদি আমি বলি, একদম সিম্পলি যদি বলি, ফ্লাটার ইজ এ ইউআই। ফ্লাটার ইজ এ ইউআই টুলকিট। একদম সংক্ষিপ্ত ভাষায় যদি আমি বলে দিই, ফ্লাটার ইজ এ ইউআই টুলকিট। এখন প্রশ্ন এই যে মানে ইউআই জিনিসটা কি? ইউজার ইন্টারফেস। আচ্ছা, ইউজার ইন্টারফেস জিনিসটা কি? না, যে জায়গায় তো কাজ করি সেটা ইউজার ইন্টারফেস না। ইউজার ইন্টারফেস, আচ্ছা আর কেউ বলতে, আচ্ছা হ্যাঁ, ফ্রন্টে যেটা দেখতে পারি সেটা ঠিক আছে। যেটা আপনি দেখতে পারবেন ইউজারের সামনে যে প্ল্যাটফর্মটা আপনি দেখা যাবে। আচ্ছা, ইউজারের সামনে আমরা যেটা দেখি, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সহজ ভাষায় যদি বলি, একদম বাংলা ভাষায়, আমরা স্ক্রিনে যা দেখি সেটাই ইউআই। স্ক্রিনে আমরা যা দেখি সেটাই ইউআই। যেমন আপনি একটা হোয়াইট বোর্ড এটা চিন্তা করতে পারেন, এটা একটা ইউআই। এটা কি একটা একটা ইউআই। প্রত্যেকের সাথে কি স্মার্টফোন আছে না? স্মার্টফোনটা আপনারা যখন ওপেন করেন, ওপেন করলে একটি স্ক্রিন আপনারা দেখতে পান না, এটা একটা ইউআই। এভরি কাইন্ড অফ সিঙ্গেল স্ক্রিন ইজ ইউআই। আপনার এই যেটা মিনিং হইতেছে ইউজার ইন্টারফেস, অর্থাৎ আমরা ইন্টারফেসে যা দেখি, একজন ইউজার ইন্টারফেসে যা দেখে সেটা ইউআই। এখন আমরা কি দেখতে পারি? একটা ছবি দেখতে পারি, একটা বাটন দেখতে পারি, একটা আইকন দেখতে পারি। তাহলে ইউআই নিয়ে, তাহলে বেসিক্যালি আমরা ইউআই জিনিসটা কি বুঝলাম? একটা স্ক্রিন, অথবা আমরা যেটা বললাম একটা হোয়াইট বোর্ড চিন্তা করতে পারি। একটা বেসিক্যালি যারা আর্টিস্ট তারা কি করে, হোয়াইট বোর্ডের মধ্যে তারা বিভিন্ন রকম আর্ট করে না? তা আপনি ইউআইটা একটা হোয়াইট বোর্ড চিন্তা করতে পারেন, যেখানে আপনি আপনার মনের মাধুরী মিশায়া যা খুশি তাই অঙ্কন করতে পারবেন। আপনি একটা বাটন আর্ট করতে পারবেন, একটা ইমেজ আর্ট করতে পারবেন, একটা টেক্সট আর্ট করতে পারবেন। এগুলো সবই ইউআইয়ের একটা কম্পোনেন্ট। ইউআইয়ের আমরা যেই ইউআইয়ের ভিতরে যা দেখি, একটা বাটন বা ইমেজ আইকন বা অ্যানিমেশন ড্রয়ার টপ বার বটম বার বা আপনার যা দেখি আর কি, সোজা কথা, এগুলো কি একটা ইউআইয়ের কম্পোনেন্ট। ঠিক আছে? তাইলে ইউআই জিনিসটা আমরা একটু জানার চেষ্টা করলাম। এই পরের জিনিসটা হচ্ছে আপনার টুলকিট। টুলকিট জিনিসটা কি? টুলকিট ল্যাপটপ নাম। টুলকিট জিনিসটা কি? কারো আইডিয়া? এনি কাইন্ড অফ আইডিয়া। মুখ দিয়ে যদি গালিও আসে বলতে পারেন, সমস্যা নেই। এক্স্যাক্টলি, একটা কাজকে সহজ করার জন্য আমরা যে টুলসগুলো ইউজ করি সেটাই বেসিক্যালি টুলকিট। তবে সেটা ক্ষেত্র বিশেষ। এটা ক্ষেত্র বিশেষ কী হয়, যেমন আমরা মেশিনারিজ বা যন্ত্রাংশ যেগুলো থাকে আমরা ওগুলো ঠিক করার জন্য আমরা যে টুলসগুলো ইউজ করি, লাইক আপনার প্লাস, হাতুড়ি, রেঞ্জ বা স্ক্রু বা ড্রাইভার, যেটাই হোক, প্লাস যা আছে, ওগুলো কিন্তু এক ধরনের টুলস। ওগুলো এক ধরনের একটা টুলস, যেটাকে আমরা হার্ডওয়্যার টুলস বলি। হার্ডওয়্যার টুলস তো আপনার সফটওয়্যার ভিত্তিক একটা টুলস আছে, যেটা হয়তো আমরা রিয়েল লাইফে ধরতে পারতেছি না বা হয়তো বা অনেক সময় দেখতেও পাইতেছি না, কিন্তু এই ধরনের একটা টুলস আছে যেটাকে আমরা টুলকিট বলি। এই টুলকিটের কাজটা কি? এই টুলকিটের কাজ হইতেছে আমার অ্যান্ড্রয়েড অ্যাপ, আইওএস অ্যাপ, ওয়েব অ্যাপ বা ডেস্কটপ অ্যাপ। এই যে আমি অ্যাপগুলো আমার বিল্ড করার ক্ষেত্রে, বিল্ড মানে তৈরি করার ক্ষেত্রে হইতে পারে, বা ডিজাইন করার ক্ষেত্রে হইতে পারে, বা ধরেন এটা একটা যন্ত্রাংশ দিয়ে আমি এটা মেরামত করব,
অনেক সময় হয় না, অ্যাপে কোনো সমস্যা দেখা দিতেছে, এই সমস্যাটা তো আমার ঠিক করা লাগে। তো এই যে এত কিছু আমি করতেছি একটা অ্যাপকে, এটা করতেছি মূলত মূলত এই টুলকিটের সাহায্যে, এই টুলকিটের সাহায্যে। তাহলে আলটিমেটলি আমরা কি জানলাম? ফ্লাটার ইজ এ ইউআই টুলকিট। ফ্লাটার ইজ এ ইউআই টুলকিট। সেই টুলকিটটা কিসের? সেই টুলকিটের সাহায্যে আমরা কি করতে পারি? অ্যান্ড্রয়েড এবং আইওএস এর অ্যাপ ডেভেলপ করতে পারি, বা সোজা বাংলায় অ্যাপ ডেভেলপ করতে পারি। বুঝতে কারো কি সমস্যা হইতেছে আমার কথা? কোনো সমস্যা মানে কারো এমন কেউ আছেন যে বুঝতেছেন আমার কথাগুলো? আচ্ছা, তাহলে আমাকে এখন একজন বলেন টুলকিট জিনিসটা কি? টুলকিট জিনিসটা কি আমাকে একজন বলেন, বা টুলকিটের কাজটা কি হইতে পারে? কি বলবেন? আমার একটা অ্যাপ ডেভেলপ করতে গেলে যে যেগুলো লাগবে আর কি, জিনিসগুলো লাগবে, সেটা টুলকিট, সফটওয়্যার যে জিনিসগুলো লাগবে সফটওয়্যার। আচ্ছা, আর কেউ একজন আর কেউ বলবেন? বলেন ভাই, বলেন। খালি কি আপনারা যাই নিয়ে বসে থাকবেন? আমার একটু জানাইবেন না? আমি একটু শিখি আপনাদের কাছ থেকে। আমার কি শিখার অধিকার আছে না? একটু নলেজ শেয়ার করি, আসেন বলেন, যা মনে হচ্ছে বলেন, সমস্যা নাই, এখানে আমরাই, এর বাইরে কেউ যাবে না কথা। বলেন। তাহলে ওই সফটওয়্যারটা পরিচালনা করতে বা আপনার গ্রহণ করতে যে কম্পোনেন্টগুলো সোজা কথা হইতেছে কি, অ্যাপ বিল্ড করার যে টুলসটা সেটা টুলকিট। হ্যাঁ, অনেকটা সিমিলারলি বলতে পারেন। হ্যাঁ, যে আপনার ইউআই যে কম্পোনেন্ট যেগুলো আছে, তো কম্পোনেন্টগুলো আপনি ইউজ করার জন্য যে টুলসটা আপনি ব্যবহার করবেন সেটা আপনি টুলকিট বলতে পারেন। একই জিনিস, পুরোপুরি একই জিনিস। একটা অ্যাপ নিজেই হয় না, প্রথমে একটা সিভিল অবস্থা থাকে, হ্যাঁ, একটা অবস্থা থাকে। তো সেখানে আপনার বিভিন্ন বাটন বা বিভিন্ন জিনিসগুলো যে আমরা অ্যাড করবো, বিভিন্ন ধরনের সুবিধাগুলো দিব, এগুলো করার জন্য যা লাগে তাই ধন্যবাদ, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। অনেকেই নলেজ শেয়ার করছেন, আমি জানলাম অনেক কিছু, থ্যাংক ইউ। যাক, খুব ভালো লাগছে, আমার উপর পুরো জিনিসগুলো চাপাই দেন নাই, তাহলে হয়তো ডাইবাই যেতাম এতক্ষণে। আচ্ছা, তাহলে আমরা ফ্লাটারের একটা সংক্ষিপ্ত রূপ আমরা জানলাম, যেটা হচ্ছে Flutter is a UI toolkit that is developing by Android হইতে পারে সেটা, অথবা iOS হইতে পারে, অথবা ওয়েব বা ডেস্কটপ অ্যাপও হইতে পারে। আচ্ছা, এই গেল কথা। এখন Flutter এটা আমরা প্রথমে তো জানলাম what is Flutter. এখন the second question is arise, why Flutter? Flutter কেন বলছো? এত কিছু থাকতে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট আছে, iOS ডেভেলপমেন্ট আছে, ওয়েব ডেভেলপমেন্ট আছে, ওয়েব অ্যাপ ডেভেলপমেন্ট আছে, তো এত কিছু থাকতে আমরা ফ্লাটার কেন শিখি? ওগুলো তো আপনার ইজিতে ইন্টারফেস করা যায়। স্যার ফ্লাটারে একটা কোড ইউজ করে স্যার আপনার বিভিন্ন ভার্সনের অ্যাপ তৈরি করা যায়, এন্ড্রয়েড, আইওএস, উইন্ডোজ সবগুলো ইউজ করা যায়। আচ্ছা, এক্স্যাক্টলি। হ্যাঁ, অন্য বলতে
এই অ্যান্ড্রয়েড স্টুডিওর যে কোডগুলো আছে এগুলা কি মানে আইওএস এর জন্য বানানো হয় নাকি আলাদা করে আবার আচ্ছা, আমরা আসবো সামনে এই জিনিসগুলো তখন দেখবো ইনশাল্লাহ। তো বেসিক্যালি আমরা ফ্লাটারটা ইউজ করব, যার মধ্যে সবচেয়ে বড় কারণ হচ্ছে ফ্লাটার is a cross platform. Flutter is a cross platform. এখন the question is, what is cross platform? The cross platform is আপনি সিঙ্গেল কোড বেস, আপনি একটা সিঙ্গেল কোড বেস দিয়ে আপনি চাইলে অ্যান্ড্রয়েড করতে পারবেন, চাইলে আইওএসও করতে পারবেন। অর্থাৎ আপনাকে জাস্ট একবারই কোড করা লাগতেছে, এই কোডটা দিয়ে আপনি অ্যান্ড্রয়েড করতে পারতেছেন, আইওএস করতে পারতেছেন, চাইলে ওয়েবও করতে পারতেছেন। আপনার তিনটার জন্য আলাদা আলাদা আপনার কোড করার কোনো প্রয়োজন নেই। তিনটা কাজ আপনি জাস্ট একটা কাজে হয়ে যেতেছে। আপনার কতটা সময় সেভ হইতেছে বুঝতেছেন? আপনার কত সুবিধা হইতেছে। তাহলে আমরা যেটা জানলাম যে ফ্লাটার ইজ এ ক্রস প্ল্যাটফর্ম। ফ্লাটার দিয়ে আপনি ফ্লাটার দিয়ে আপনি অ্যান্ড্রয়েড এবং আইওএস এই দুটাই কি করতে পারতেছেন? একসাথে করতে পারতেছেন। দ্যাটস হোয়াই উই চুজ দ্য ফ্লাটার। এখন ফ্লাটার আমরা জানলাম একটা ক্রস প্ল্যাটফর্ম। এখন এটার সুবিধা ব্যবহার করে আমরা অ্যান্ড্রয়েড বা আইওএস ডেভেলপ করতে পারতেছি, এটাও আমরা জানলাম। এখন কথা হইতেছে আমরা ক্রস প্ল্যাটফর্ম হিসেবে ফ্লাটারটা কেন চুজ করব? ক্রস প্ল্যাটফর্ম তো পৃথিবীতে আরও আছে, জানা আছে কি? আচ্ছা, আমরা তো ফেসবুকের নাম শুনছি না? ফেসবুকের নাম শুনছি। ফেসবুকের একটা প্রোডাক্ট আছে যার নাম হচ্ছে আপনার রিয়্যাক্ট নেটিভ। রিয়্যাক্ট নেটিভ এটাও একটা ক্রস প্ল্যাটফর্ম। এই রিয়্যাক্ট নেটিভ দিয়ে আপনি অ্যান্ড্রয়েড আইওএস দুইটাই করতে পারবেন। না, নেটিভ এটা আলাদা, এটার জন্য আমি মেবি আপনার জাভাস্ক্রিপ্ট না আমার, হ্যাঁ আমি শিওর না, আমি নেটিভ করে আমি রিয়্যাক্ট নেটিভ করি নাই। রিয়্যাক্ট আলাদা, রিয়্যাক্ট নেটিভটা আলাদা, দুইটা আলাদা জিনিস, একসাথে ভুলাবেন না। রিয়্যাক্ট একটা জিনিস, রিয়্যাক্ট নেটিভ আর একটা জিনিস। বর্তমানে তো মোবাইল ডেভেলপার বেশিরভাগ রিয়্যাক্ট নেটিভ বেশি চায় আর কি, ফ্লাটারের এগুলো কম হয় বর্তমানে। ভবিষ্যতে ফ্লাটার কি আরও এগিয়ে যাওয়ার সম্ভাবনা আছে? আচ্ছা, আপনার রিয়্যাক্ট নেটিভ এটা হচ্ছে ফেসবুকের, আর ফ্লাটার হচ্ছে গুগলের। তো আমরা ফ্লাটারটা কেন চুজ করছি? বেসিক্যালি কোনো একটা প্রোডাক্ট চুজ করার ক্ষেত্রে দুইটা জিনিস আমরা হিসাব করি। এক হইতেছে আপনার ব্র্যান্ড ভ্যালু, আরেকটা হচ্ছে আপনার মার্কেট ভ্যালু। এখন ফ্লাটার হইতেছে গুগলের প্রোডাক্ট, আর রিয়্যাক্ট নেটিভ হইতেছে আপনার ফেসবুকের প্রোডাক্ট। এখন আপনাকে বলেন কোনটার ব্র্যান্ড ভ্যালু বেশি, গুগলের না ফেসবুকের? ব্র্যান্ড ভ্যালু যেটার বেশি থাকবে সেটারে কি মার্কেট ভ্যালু অবশ্যই বেশি থাকবে। আপনার রিয়্যাক্ট নেটিভে আপনার অনেক লিমিটেশন আছে। আপনার রিয়্যাক্ট নেটিভের ডকুমেন্টেশন এত আপ টু ডেট না, ওদের লাইব্রেরি অনেক কম, ইউআই লাইব্রেরি অনেক কম, আপনি ঠিক মতো খুঁজেও পাইবেন না। তো দেখা গেছে তো যেটা বেশি আমরা সুবিধা পাইতেছি, যেটা মার্কেটের দাম বেশি, আমাদের কি সেটাই শেখা উচিত না? সেটার সাথে থাকা উচিত। যেমন দেখেন অ্যান্ড্রয়েডের মালিক কে?
গুগল, অ্যান্ড্রয়েড গুগল চালায়, তো অ্যান্ড্রয়েড কি হারা যাবে কি মনে হয় আপনার? এত কোটি কোটি ফোন, কি মনে হয় অ্যান্ড্রয়েড হারা যাবে? অ্যান্ড্রয়েড হারাবে না। সেম জিনিসই ফ্লাটার গুগলের প্রোডাক্ট। সো হারানোর কোনো কোশ্চেনই আসে না। হয়তো বা এটাকে আপনার ডেভেলপ করবে আরও বিভিন্ন ওয়েতে, আপডেট করবে আরও বিভিন্ন ওয়েতে, কিন্তু হারাবে না। সো আমরা সেফ জোনে থাকবো সবসময়, এই কারণে আমরা ফ্লাটার চুজ করছি। এখন আপনার নেটিভ এবং ক্রস এই দুইটা জিনিস সম্পর্কে কার কোনো আইডিয়া আছে? নেটিভ কি? সোজা বাংলায় নেটিভ হইতেছে আপনি জাস্ট একটা নির্দিষ্ট সাইটে কাজ করতেছেন। হইতে পারে সেটা অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট, হইতে পারে সেটা আইওএস ডেভেলপমেন্ট। আপনি যদি শুধু অ্যান্ড্রয়েড করেন, আপনি আর অন্য কিছুই করেন নাই, জাস্ট শুধু আপনি অ্যান্ড্রয়েড করতেছেন, তাহলে সেটা হচ্ছে নেটিভ। আপনি যদি শুধু আইওএস করেন, আইওএস তো আমরা চিনি না, আপনার আইফোনের যেই অপারেটিং সিস্টেম, আইফোনের যে অ্যাপগুলো, এগুলো আপনার আইওএস ভার্সনে চলে, ঠিক আছে। আর অ্যান্ড্রয়েড তো আমরা জানি, অ্যান্ড্রয়েড ফোনের যে ভার্সনটা অপারেটিং সিস্টেম সেটা কি অ্যান্ড্রয়েড। আচ্ছা, তো আপনি যদি নির্দিষ্ট একটা সাইট নিয়ে কাজ করেন, সেটা হইতে পারে অ্যান্ড্রয়েড, হইতে পারে আইওএস, হইতে পারে, সেটা হবে কি নেটিভ। আর আপনি যদি দুটো একসাথে কম্বাইন করেন, সেটা হইতেছে কি ক্রস প্ল্যাটফর্ম। এবার আমরা দেখি আপনার কোনটার সুবিধা আমরা কেমন পেতেছি। যদি আমরা নেটিভ অ্যান্ড্রয়েড শিখতে চাই, তাহলে আমাকে প্রথমে জাভা অথবা কমপ্লিট দিয়ে শুরু করতে হবে। আমি অ্যান্ড্রয়েড শিখতে পারি। তবে আপনি যখন অ্যাডভান্স লেভেলে যাবেন, তখন আপনার দুইটাই লাগবে, জাভা কটলিন দুইটাই লাগবে। কটলিন হচ্ছে গুগলের প্রোডাক্ট, আর জাভাটা খুব মেবি ওরাকল কোম্পানির। এখন আপনি যদি চান যে না আমি শুধু আইএস ডেভেলপার হবো, তাহলে আপনি কি করতে হবে? আপনাকে অবজেক্টিভ সি অথবা সুইফট শিখতে হবে। দেন আপনি আইওএস ডেভেলপমেন্ট শিখতে পারবেন। তবে যারা অ্যাডভান্স ডেভেলপার, তারা দুইটাই শিখে অবজেক্টিভ সি দিয়ে আপনি শুরু করতে পারবেন, তবে সুইফট অবশ্যই লাগবে। এখন এটা নেটিভ, আর এটা কি বলেন? নেটিভ। এটা কি বলেন? নেটিভ আইওএস নেটিভ। এটা হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড নেটিভ, আর এটা হচ্ছে আপনার আইওএস নেটিভ। এখন আপনি যদি দুইটা আলাদাভাবে শিখতে চান, তাহলে কি করতে হবে? দুইটা আপনাকে এগুলো আপনাকে কি করতে হবে? শিখতে হবে। এখন আপনি যদি ডার্ট শিখেন, ডার্ট দিয়ে আপনি ফ্লাটার শিখতেছেন, এটা দিয়ে আপনি কি করতে পারতেছেন? অ্যান্ড্রয়েড আইওএস দুইটাই করতে পারতেছেন। এখন আপনারাই বলেন কোথায় সুবিধা বেশি পাইতেছেন? জাস্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আমি কি করতে পারতেছি? অ্যান্ড্রয়েড এবং আইওএস দুটাই করতে পারতেছি। আর এখানে আমার কি করতে হচ্ছে? মাল্টিপল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হচ্ছে জাস্ট একটা নেটিভের জন্য। তো গুগল যেহেতু আমাদেরকে সুবিধাটা দিচ্ছে, তো আমরা কেন নিব সুবিধা? অবশ্যই আমি নেব, অন্তত আপনারা নেন বা না নেন, আমি করে নিব। তো এখন এখানে একটা জিনিস আছে যে জাভা, কটলিন, ডার্ট, অবজেক্টিভ সি, সুইফট, এগুলা কি বলতে পারবেন? এগুলা এক একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জিনিসটা কি আসলে সহজ বাংলা যদি বলি? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সহজ ভাষায় বললে কম্পিউটারের ভাষা। আমাদের যেমন নিজস্ব ভাষা আছে, কম্পিউটারের নিজস্ব ভাষা আছে, যেটাকে আমরা কি বলি? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলি। কম্পিউটার কিন্তু
আপনার 0 আর 1 এই দুইটা জিনিস ছাড়া সে কিছুই বুঝে না। জানেন এটা 0 মিনিট 0 মিনিট বলতে পারবেন অফ আর 1 মিনিট অন। আপনাকে আরো সহজভাবে জিনিসটা আমি বুঝাই দিই। ধরেন আমি এখানে সুইচটা যদি অফ করি এটা 0, এটা যদি অন করি 1, একদম সিম্পল। এখন কম্পিউটার আপনি যাই করেন, কম্পিউটার আপনি কম্পিউটারকে যাই কমান্ড দেন, এভরিথিং যাই কমান্ড দেন, কম্পিউটার সেটাকে 0 এবং 1-এ কনভার্ট করে আপনাকে কি করবে, আউটপুট দেবে। এখন এটা করার জন্য আমাদেরকে কম্পিউটারের ভাষায় কথা বলতে হবে। কম্পিউটার যে ভাষাটা বোঝে সেই ভাষায় আমাদেরকে যাইতে হবে। আর যেহেতু আমরা এখানে ফ্লাটার শিখতে আসছি, সেই জন্য আমরা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখব সেটার নাম হচ্ছে ডার্ট, DART, ডার্ট। এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আমরা শিখব। যদিও আপনাদের রিকোয়ারমেন্ট ছিল যে যারা এই কোর্সটার অ্যাপ্লিকেবল যারা ছিলেন তাদের ডার্ট ল্যাঙ্গুয়েজ শেখাটা ফরজ ছিল। তো পরবর্তীতে সবার চিন্তা ভাবনা করে এটা কোর্স মডিউলটা আবার সাজানো হয় যে আপনাদেরকে ল্যাঙ্গুয়েজটা আগে শেখানো হবে, দেন আমরা ফ্লাটার ডেভেলপমেন্টে যাব। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কে কে পারেন, কোনটা কোনটা পারেন? C++। আপনি? আচ্ছা, 2-3টে অ্যাপস দিয়ে। আচ্ছা, আপনি? C++। আরেকজন এখান থেকে কেউ বলছিলেন কি? সি আর জাভা। আচ্ছা, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসলে বলতে গেলে আপনার এটা ফরজ, এটা ছাড়া আপনি পারবেন না। আপনি যদি ডেভেলপার হইতে চান, প্রোগ্রামার হইতে চান, সফটওয়্যার বানাইতে চান, আপনাকে অবশ্যই প্রোগ্রামিং শিখতে হবে। অবশ্যই প্রোগ্রামিং আপনাকে শিখতেই হবে। প্রোগ্রামিং ছাড়া আপনি কখনোই ফ্লাটার করতে পারবেন না। তো ভয় পাওয়ার কিছু নাই, রিল্যাক্স, জাস্ট রিল্যাক্স, ভয় পাওয়ার কিছু নেই। প্রোগ্রামিংটা কার জন্য? প্লাস মাইনাস, মাল্টিপ্লিকেশন এবং ডিভাইডেড। মাল্টিপ্লিকেশন মানে গুণ, ডিভাইড মানে ভাগ। এই চারটা জিনিস পারেন নাই এমন কেউ আছেন এখানে? এই চারটা জিনিস যে পারবেন তার জন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তিনি পারবেন। পারতে হবে অবশ্যই। এই চারটা জিনিস যে পারবেন তিনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পারবেন। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোনো কঠিন জিনিস না, খুবই সহজ জিনিস। যখন আমরা শুরু করবো তখন বুঝতে পারবেন। আচ্ছা, এখন আমরা তো অনেক কিছু দেখলাম না, যে ফ্লাটার কী জিনিস, কেমনে দেয়, খায় না, পিনতে না, মাথায় দেয়, অনেক কিছু দেখলাম। যাই হোক, এখন ফ্লাটারটা কেন ইউজ করে সেটাও আমরা জানলাম। এখন কথা হইতেছে, আমরা তো নেটিভ দেখলাম না, নেটিভ অ্যান্ড্রয়েড দেখছি না, নেটিভ অ্যান্ড্রয়েড দেখছি, নেটিভ আইওএস দেখছি। এখন এই ডেটা ও বলতে পারে যে তুমি কি সে সেরা, আমি তো নেটিভ করি, পাল্লার মতো নেটিভ করে দেখাও। এখন আইওএস সে বলতে পারে যে আমি তো সেরা, আমি নেটিভ, তুমি পাল্লার মতো নেটিভ করে দেখাও। কোশ্চেন আসতে পারে না যে আমি ফ্লাটার দিয়ে নেটিভ করতে পারবো কিনা? The answer is yes. আপনি ফ্লাটার দিয়ে চাইলে নেটিভ করতে পারবেন। এটা অ্যান্ড্রয়েড করতে পারবেন, আইওএস চাইলে করতে পারবেন, চাইলে ওয়েবও করতে পারবেন, আবার চাইলে ক্রসও করতে পারবেন। তাহলে চিন্তা করেন ফ্লাটার আমাদের মানে কত সুযোগ দিয়ে রাখছে। আপনি ফ্লাটার দিয়ে কি করতে পারতেছেন? চাইলে ক্রস করতে পারতেছেন, ক্রস প্ল্যাটফর্ম। চাইলে আপনি নেটিভ করতে পারতেছেন, দুইটাই করতে পারতেছেন আপনি।
তাহলে এই সুবিধাটা এটা কি আমাদের নেওয়া উচিত না? কে কি নেবেন না? একটু হাত তুলেন তো। আপনি নেবেন না? আচ্ছা ঠিক আছে। ফ্লাটারের ভার্সন এখন কত জনে জানেন? 2.0 তো আর সেই আদিকাল 2.50। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আপনার গত সপ্তাহে বা তার কয়েকদিন আগে মেবি আপনার ফ্লাটারের ভার্সন ছিল 2.2.0। এটা ছিল ফ্লাটারের ভার্সন। আপনি এখন আজকে যখন দেখবেন ফ্লাটারের ভার্সন হয়ে গেছে 2.5.0, বর্তমানে এটাই সবচেয়ে লেটেস্ট ভার্সন 2.5.0। তো ফ্লাটার খুবই আপডেট থাকে। সে আপডেট কেন থাকে আমাদের জন্য? আমরা আপডেটটা বেসিক্যালি কেন করা হয় বলতে পারবেন? প্রত্যেকটা প্রিভিয়াস ভার্সনে কিছু না কিছু ল্যাগিং থাকে, কিছু না কিছু প্রবলেম থাকে। ল্যাগিং মানে প্রবলেম আর কি। ধরেন কোনো একটা বাটন হয়তো ঠিকমতো কাজ করতেছে না, কোনো একটা ক্যামেরার কোনো একটা সেটিংস হয়তো ঠিকভাবে কাজ করতেছে না। এইগুলো হচ্ছে একটা ল্যাগিং। এটাকে আমরা বাগ বলবো নেক্সট যখন প্রোগ্রামিং ভাষায়। এই যে ল্যাগিংগুলো থাকে, এই ল্যাগিংগুলো আপনার সলভ করে গুগলের ডেভেলপাররা বা ফ্লাটারের ডেভেলপাররা। কী করে? এগুলো সলভ করে নতুন একটা ভার্সনে বের করে। দ্যাটস ওয়াই আপনার 2.20 থেকে 2.50 আসে। এটা হচ্ছে এই কারণে আপনার ভার্সনগুলো সবসময় কী করা হয়? আপডেট করা হয়। এখন ধরেন আপনি একটা বাটন ইউজ করবেন, যেই বাটনে আপনার বাগ আছে, এই বাটনটা ঠিকমতো কাজ করে না, তাইলে এই বাটন আমার নিয়ে এখন লাভ আছে? লাভ নাই। তাইলে আলটিমেটলি কি এটা কার লস দিতেছে? গুগলের না? কোম্পানির লস। এই কারণে গুগল করতেছে, সে তার যত উইজেটগুলো আছে। আচ্ছা উইজেট হোয়াট ইজ উইজেট? ঠিক আছে, উইজেটে দেখেছি তার যে উইজেটগুলো আছে সে প্রত্যেকটাকে কি করে? আপ টু ডেট রাখে। যেটাতে যে সমস্যাগুলো আছে সমস্যাগুলো সমাধান করে ফেলে, দেন এটার একটা আপডেট ভার্সন বের করে ফেলে। এটাই গুগল, এই কারণে গুগল সেরা। আচ্ছা এখন যেটা কথার মাঝখানে চলে আসছে যে উইজেট, হোয়াট ইজ উইজেট? কেউ বলতে পারবেন? আমাকে কেউ বলেন প্লিজ, উইজেট জিনিসটা কি? আচ্ছা আর না ভাই, আপনারা খুব খারাপ। আপনারা একলা যাই না সব বই আছেন, আমার কেউ শিখান না। এটা খুবই জঘন্য জিনিস, আমি একা বলে দিতেছি। আচ্ছা ভাই যেটা বললেন যে অলমোস্ট অল কম্পোনেন্ট ইজ এ উইজেট। ফ্লাটারের আপনি যা দেখবেন এভরিথিং, সেটা হইতে পারে আপনার একটা বাটন হতে পারে, একটা ইমেজ হতে পারে, একটা আইকন হতে পারে, একটা নেভিগেশন ড্রয়ার হতে পারে। এনি কাইন্ড ফ্লাটার আপনি যা দেখবেন সবই উইজেট। সো উইজেটকে আলাদা করে ডেফিনিশন করার কিছু নেই। সোজা বাংলা কথায় আপনার উইজেটের যা আছে সবই কি, সরি ফ্লাটারের যা আছে সবই কি উইজেট। আমরা যা দেখতেছি একটা অ্যাপসের মধ্যে, এগুলো কি সবই উইজেট ফ্লাটারের ভাষায়। ঠিক আছে, উইজেট আমরা সামনে দেখবো ইনশাল্লাহ। সামনে আরও যে বিষয়গুলো আছে সেগুলো দেখবো। তো এখন আমরা এই জিনিসগুলো জানলাম, তাহলে আমরা বেসিক কি জানছি বলেন তো? হোয়াট ইজ ফ্লাটার? তারপরে কি হোয়াই ফ্লাটার? ফ্লাটারের ভার্সন
আর কি জানলাম? হ্যাঁ, নেটিভ সম্পর্কে জানলাম, ক্রস প্ল্যাটফর্ম সম্পর্কে জানলাম, এরপর আর কি জানলাম? উইজেট সম্পর্কে জানলাম, আর কি সম্পর্কে জানলাম? টুলস, উইজেট, ইউআই, ইউআই সম্পর্কে জানলাম। তারপর আর কি সম্পর্কে জানলাম? আচ্ছা, আরেকটা যেটা বড় জিনিস জানছি যে আপনার ফ্লাটারের সুবিধা, ফ্লাটারের কি সুবিধাগুলো আমরা জানছি না? আচ্ছা, আপনারা অনেক ট্যালেন্টেড। আমি না যখন কোর্স করতাম, টিচাররা যা লিখতো আমি সব খাতায় তুলে ফেলতাম। আপনার ব্রেন অনেক শার্প, সব কিছু ব্রেনে কেমনি নেন ভাই, একটু টিপস দিন। আচ্ছা, তো মোটামুটি অনেক কিছুই আমরা জানার চেষ্টা করছি আমার ভাষায়, আপনাদের ভাষায় হয়তো খুবই কম। যাই হোক, তো এই বিষয়গুলো নিয়ে সম্পর্কে কারো কোনো কোশ্চেন আছে? যদি থাকে আমাকে বলতে পারেন। আচ্ছা ঠিক আছে, আমি গুগলের সিওকে এটা কোশ্চেন করবো, সে যদি অ্যান্সারটা আমাকে দেয় দেন আপনাকে আমি জানাবো সেটা কেন করছে। আপনার সুন্দর পিচাইকে এটার অ্যান্সার অবশ্যই দিতে হবে। সুন্দর পিচাই কি চেনেন? সুন্দর পিচাই গুগলের সিও, ইন্ডিয়ান। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আমার একটা কোশ্চেন ছিল, আপনারা যখন ভার্সনগুলো আপডেট যখন হবে তখন কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো কি চেঞ্জ হয়ে যাবে? সেম থাকে? সেম থাকবে। হ্যাঁ, আপনার যখন ভার্সনের সময় চেঞ্জ হয় তখন কিছু নতুন উইজেট আসে, কিছু পুরাতন উইজেটগুলো বাদ করে। হ্যাঁ, কিছু বাগ ফিক্সিং হয়। যেমন আপনার আগেরকার যুগে আপনার রেইজ বাটন এটা ছিল, এখন এটা চেঞ্জ করে এলিভেটেড বাটন হয়ে গেছে। এটা আপডেটের কারণে হয়ে গেছে। দেখবেন এখন আপনি রেইজ বাটন লিখতে গেলে আপনাকে সাজেশন দিবে যে দিস বাটন ইজ নট কম্পিটেবল উইথ দিস ভার্সন, এরকম একটা সাজেশন আপনাকে দিয়ে দিবে হয়তো। এর জন্য আপনাকে এলিভেটেড বাটন এটা আপনাকে সাজেস্ট করবে। ঠিক আছে? আচ্ছা, আর কি ধরনের কোশ্চেন আসতে পারে বলেন ভাই, কোশ্চেন করেন, সমস্যা নাই। এখন এই আচ্ছা, ইউএক্স জিনিসটা হইতেছে ইউজার এক্সপিরিয়েন্স। আপনার ইউআইটা কীভাবে সাজাইতে হবে, ইউআইয়ের ভিতরে তো সব আপনার দেওয়া আছে না, কিন্তু এটা সাজাইবেন কেমন? এই সাজানোর যে সেন্স অফ হিউমারটা, এটাকে আপনার ইউএক্স বলে। ধরেন আপনি একটা বাটন, আমি সহজ ভাষায় বলি, ধরেন একটা বাটন, এই বাটনটার সাইজ কতটুকু রাখলে এটা দেখতে সুন্দর লাগবে, বা একটা টেক্সট আপনার এটা সাইজ বা এটার ফন্ট কতটুকু রাখলে এটা দেখতে সুন্দর লাগবে, সবার জন্য সহজ হবে, এই জিনিসটা যে করতে পারবে সেই ইউএক্স ডিজাইন। অনেক কোম্পানিতে যে ইউআই ডিজাইনার নেয়, তারা কি আগে ডিজাইন করে দেন তারপরে কি ডেভেলপ করতে পারে নাকি? না, ওইটা তো আলাদা সেক্টর। ইউআইএক্স ডিজাইনার এটা আলাদা একটা সেক্টর, এটা আলাদা। আপনি যদি ইউআইএক্স শেখেন সেটা অন্য জিনিস। সেক্ষেত্রে আপনি হয়তো বা অ্যাপ ডিজাইন করতেছেন, সেই ডিজাইনের উপর আপনি বেস করে আপনার কাছ থেকে হয়তো কোম্পানি ওই অ্যাপ আপনাকে হায়ার করতেছে, আপনার ওই ইউআইয়ের উপর বেস করে অ্যাপ ডেভেলপ করতেছে। বা আপনি একটা ওয়েবসাইট একটা মডিউল করে দিয়েছেন, একটা ডিজাইন করে দিয়েছেন, যে ওয়েবসাইটের আপনার ন্যাভিগেশন এই জায়গায় থাকবে, হেডারটা এই জায়গায় থাকবে, আপনার ড্রয়ারটা এই জায়গায় থাকবে, তারপর আপনার বডি সেকশনের জায়গায় থাকবে, বডিতে কী থাকবে এগুলো আপনি ইন্ডিকেট করে দিচ্ছেন। এই যে আপনি করতে পারতেছেন, এটা ইউএক্সের কাজ। আচ্ছা আচ্ছা, আর কি ধরনের কোশ্চেন থাকতে পারে? ফিগমা বা এক্সডি বা
সে ব্যাক এন্ডের কাজটা করে আর কি। আপনি ইউআই ডিজাইনার যারা থাকে তারা ফ্রন্ট এন্ডের কাজটা করে, শুধু ডিজাইনটা করে। সেক্ষেত্রে এই অ্যাপের অ্যাপের ক্ষেত্রে অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে এই কাজটা কীভাবে হবে? এখানে কি একটা ডিজাইন দিয়ে দিবে এই জায়গায় যারা অ্যান্ড্রয়েড ডেভেলপার এবং বা আপনার অ্যাপ ডেভেলপার যারা আছে তারা দুইটাই করেন। আপনার ফ্রন্ট এন্ডের কাজটাও করেন, ব্যাক এন্ডের কাজটাও করেন। আপনি ইউএক্স ইউআই ডিজাইন হয়ে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। সেই জন্য আপনি কী ধরনের ফ্রেমওয়ার্ক ব্যবহার করা হয় ব্যাকএন্ডে? আসবো সামনে এই জিনিসটা অবশ্যই আসবো, আমরা কি ইউজ করব। আচ্ছা, আপনার ফ্লাটারকে অনেকেই আপনার ফ্রেমওয়ার্ক বলে জানেন। ডার্ক ল্যাঙ্গুয়েজের একটা ফ্রেমওয়ার্ক বলে। প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ না, অনেক ল্যাঙ্গুয়েজের ফ্রেমওয়ার্ক থাকে। যেমন জাভার একটা ফ্রেমওয়ার্ক আছে, ডার্টের একটা ফ্রেমওয়ার্ক আছে, তারপর আপনার পাইথনের একটা ফ্রেমওয়ার্ক আছে। পাইথনের ফ্রেমওয়ার্কের নাম জানেন কেউ? পিএইচপির একটা ফ্রেমওয়ার্ক আছে, পাইথনের ক্ষেত্রে জ্যাঙ্গো, জ্যাঙ্গো। হ্যাঁ, সবাই জ্যাঙ্গোই বলে। তো এরকমই আপনার ডার্টের একটা ফ্রেমওয়ার্ক আছে, যেটাকে আমরা কি বলি? ফ্লাটার। এখন ফ্রেমওয়ার্ক জিনিসটা কি আসলে কারো আইডিয়া আছে? ফ্রেমওয়ার্ক জিনিসটা সম্পর্কে? ডিফারেন্ট স্ট্রাকচার। আচ্ছা, আমি মনে হয় আপনাদের মাথা অনেক ভারী করে দিতেছে না? তাইলে আসে একটু ব্রেক নেই, 15 মিনিট একটা ব্রেক নেই। আসে খাওয়া দাওয়া করি, পরেরটা দেখা যাবে। আগে খাওয়া দাওয়া করি, পরেরটা পরে। এখান থেকে প্যাকেটগুলো একটা করে নিয়ে যান। একজন আসেন, এসে এখান থেকে প্যাকেটগুলো নিয়ে যান। আমরা এখন কটা বাজে? 3:05 বাজে। ইনশাল্লাহ আমরা 3:20 শুরু করবো। খাইতে থাকেন আর চিন্তা করেন এতক্ষণ কি শিখলাম। প্যাকেটটা ধরে হ্যাঁ ডিস্ট্রিবিউট কিন্তু মাস্টার পাঁচটা থেকে চিকেন অথরিটি তোমার 5টার মধ্যে শেষ হয়ে যাবে। ক্লাস থেকে আমরা দুইটার মধ্যে মানে 2টা কিসের মধ্যে আমরা স্টার্ট করি, তারপরে ওরা পিছিয়ে প্রথম দিকে স্যাক্রিফাইস করা দাও, পরবর্তীতে স্যাক্রিফাইস করা মামার আজকে বেশি কে জানি কি করতেছে, আমি বলছি 20 জন, মানে এখানে 25% 18 জন 20 জন আপনারা যদি নেগোসিয়েট করেন খেলার দিয়ে দিচ্ছে 25 টাকা। আলা মামা দিদি আছে সব দিন মা দেখলেন রিয়েল সাইজ নেন, এই সাইজ খাবার খাইছি হোটেলে, ওইখানে রেখে বড় না এখন দেখতে হবে ব্যাপার। নিয়ে নেবেন আর নিতে পারে তো ওখানে তো বলে আসছে লাইফটা ইন্ড করে দিন, লাইফটা ইন্ড করে দিন। আপাতত পর্যাপ্ত বস্ত করা যায় না, সরাসরি ইন্ড করতে পারে।
এতগুলো মানুষের রিপোর্ট করা লাগে, এর রিপোর্ট করতে হয়, এর রিপোর্ট করতে হয়, এর রিপোর্ট করতে হয়। নিজেকে আবার মেসেঞ্জারে পাঠাইতে হয়, কী হইলো না হইলো বিস্তারিত করি শোন। যাই হোক, একসাথে অনেকখানি দেখলাম, এতটুকু করে সময় পাইলেও কাজ হয়। আপনি আমার মনে হয় আপনি কেন যাচ্ছে সময় এখনো তো আমি গ্যাস রেডি করিনি, শীত বানাই নিতে এরা সিঙ্গাটা করতেছে না। শীতটা আমি বানাবো কীভাবে, আমি তো ফিক্স করতে পারতেছি না। এরাই আমার স্টুডেন্ট, আসলে এখন পর্যন্ত তো আসলে সমস্যাটা কেন জানো স্কুল কলেজে ফিলে কলেজ ঠিক আছে আর এটার থেকে আমার কাছে যেটা বড় হয় বড় যেটা কাজ আপনার ডিজিটাল প্রজেক্ট শুরু করতে হবে না 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 না, ওইটার সমস্যা না। সমস্যা হলো আপনার স্কুল কলেজ শুরু হয়ে গেছে, সবাই চলে গেছে। আপনার প্রত্যেকটা স্টুডেন্টকে যেখানে যে এখানে একবার আসছেন, পর স্যার ফোন করছে অ্যাসাইনমেন্ট চলে গেছে, কী করবেন? কিছু করার নেই সামনে বেশ রাইট।